প্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। দেশে ও প্রবাসে যারা রয়েছেন, নিঃসন্দেহে আপনার তরুণ দেখে বুঝতে পারছেন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি হযরত খাজা খানজাহান আলী রাদিয়াল্লাহু এর মাজার শরীফের সামনে। আপনারা জানেন তিনি একজন ধর্ম সাধক, কিন্তু তাই নয়, তিনি কিন্তু একজন ধর্ম সাধকই ছিলেন না, তিনি ছিলেন তদানীন্তন এই খুলনা এবং বাগেরহাটের তিনি প্রশাসকও ছিলেন বটে। তার জন্ম 1369 এবং তার মৃত্যু ছিল 1459 সালে। আজ আমি ঘুরে ঘুরে আপনার দেখাবো তার সমস্ত কীর্তিকর্মের উপরে অসামান্য এক প্রামাণ্য চিত্র। আপনারা আমার সাথেই থাকুন এবং দেখতে থাকুন তার এই ঐতিহ্যবাহী বাগেরহাটের তার সমস্ত তার দ্বারা নির্মিত যত ভবন, নির্মিত যত প্রাসাদ, নির্মিত যত মসজিদ, তার দ্বারা এখানে যত পুকুর খনন, সব স্থাপত্য আপনারা ঘুরে ঘুরে দেখতে পারবেন। আর দেখবেন তার পবিত্র মাজার শরীফ যেখানে রয়েছে সেই দিগ্জয়ী দিঘি, যে দিঘিতে রয়েছে কালা পাহাড় এবং সাদা পাহাড়ের মতো কুমিরেরা। গেট থেকে ঢুকতেই আপনি হাতের বাম পাশে পেয়ে যাবেন বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের এই নান্দনিক এই যে আপনি মোটেল পেয়ে যাবেন। চমৎকার একটি রেস্ট হাউস এখানে রয়েছে। আপনি ইচ্ছে করলে এখানে যারা বেড়াতে আসবেন, বিশেষ করে বাগেরহাটে আপনি সুন্দরবন, মংলা পোর্ট, তারপরে আপনার ৬০ গম্বুজ মসজিদ এবং এই মাজার শরীফে যারা আসবেন তারা এখানে কিন্তু রাত কাটাতে পারবেন নির্বিঘ্নে, নিরাপদে এবং আরামদায়ক। কিন্তু এই পর্যটন মোটেল এখানে কিন্তু আপনারা থাকতে পারবেন। আপনি মাজারে ঢোকার সময় কিন্তু দেখবেন এভাবে অসংখ্য দোকান রয়েছে, যে দোকানগুলোতে আংটি, কবচ, কোরআন, মাদুলি, মোম, এভাবে কিন্তু আতর, টুপি, তসবিহ, এভাবে কিন্তু অসংখ্য জিনিস কিন্তু এই দোকানগুলোতে বিক্রি করে থাকে। এভাবে অসংখ্য দোকান আপনি দেখতে পারবেন। হাতে ঢোকার সময় হাতের দুই ধারে, হাতের ডানে এবং বামে যেদিকে আপনি যাবেন সবখানে কিন্তু এভাবে অসংখ্য দোকানে কিন্তু সজ্জিত। এই যে আপনি দেখতে পাচ্ছেন, এই হচ্ছে প্রবেশদ্বার দরবারের। বিসমিল্লাহির রহমানির রহিম। এই প্রবেশদ্বারটি নিঃসন্দেহে কত চমৎকার, কত অনন্য। আপনি দেখুন কত সুন্দর কারুকার্য। তবে আমি অবশ্যই আশা রাখবো যাতে করে এই প্রবেশদ্বারে এই তোরণের যাতে কোনো প্রকার পোস্টার না লাগানো হয়। আমি যারা পোস্টার লাগিয়েছেন সেই মহোদয়দের প্রতি বিনীত করজোরে মিনতি রাখবো, অন্তত আপনারা যেন এই পবিত্র মাজার শরীফে যেন এই পোস্টারগুলো না লাগান। দর্শক দেখুন, এই হচ্ছে আমাদের খাজা খানজাহান আলী রহমতুল্লাহ আলাইয়ের মাজার শরীফ। পিছনে ওটা হচ্ছে মসজিদ, আর এই হচ্ছে তার মাজার শরীফের গম্বুজ। এই গম্বুজের নিচে কিন্তু আমাদের খাজা খানজাহান আলী রাদিয়াল্লাহু কিন্তু ঘুমিয়ে আছেন। পরম যত্নে, পরম আদরে কিন্তু তিনি এখানে ঘুমিয়ে রয়েছেন। এই বন্ধ নাকি ময়না? বন্ধ। আগে ভিডিও বাইরে হয়ে যাবে। কত বড় দিঘি। তারা কি যাবে না ওখানে না। মাজার শরীফ আপনারা দেখতে পাচ্ছেন। মাজার শরীফ এখানে কিন্তু ভিডিও করা সম্পূর্ণ নিষেধ। তারপর আমি আপনাদের দেখানোর জন্য মাজার শরীফ একটু দেখাচ্ছি। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন মাজার শরীফ। আসসালামু আলাইকুম। ইহলাল কুবুর। এই যে মাজার শরীফ
খাজা খানজাহান রাদিয়াল্লাহুর এ কিন্তু মাজার শরীফ। এখানে ভিডিও করা সম্পূর্ণ নিষেধ, তারপর আমি কি করে ঢুকলাম আমি জানি না, শুধু আপনাদের দেখানোর জন্য। আপনি দেখতে পাচ্ছেন এই মাজার শরীফ, তার ভিতরে তার কবর। আপনারা দেখলে তাকে সালাম জানাতে পারেন। ইসলামের এই বড় খেদমতগার, ইসলামের এই বড় দায়ী, ইসলামের এই এক বিশাল খেদমতগার আল্লাহর আলী খাজা খানজাহান আলী এখানে ঘুমিয়ে আছেন পরম যত্নে, পরম আহ্লাদে। আপনি এখানে আসবেন, তাকে সালাম জানিয়ে যাবেন, তার জন্য দোয়া করে যাবেন, কিন্তু তার কাছে কিছুই চাইবেন না, এতটুকুই মিনতি। কারণ মৃত মানুষ কখনোই কাউকে কিছু দিতে পারে না। আপনি শুধু তার জন্য দোয়া করে যাবেন। আপনারা দেখতে থাকুন মাজার শরীফটা, আবার ভালো করে লক্ষ্য করুন চারদিকটা কত সুন্দর করে এখানে সিমসাম সাজানো গোছানো। কি চমৎকার, কি নিথর, কি সুন্দরভাবে তিনি ঘুমিয়ে রয়েছেন। আপনি আসবেন, তাকে সালাম জানিয়ে যান। নান্দনিক কারুকাজ। এ পাশটা হচ্ছে মসজিদ। এই যে আপনি মিনারের মতো দেখছেন গম্বুজ, এটা হচ্ছে মসজিদ, পাশেই মসজিদ। তার এই যে মাজারের সংলগ্ন হচ্ছে মসজিদ। এই যে মসজিদ, এখানে 5 ওয়াক্ত এখানে নামাজ আদায় করা হয়। পাশেই কিন্তু আরেকটা কবর রয়েছে। কবরটিকার এখানে ফলক নেই, তাই বলতে পারছি না, তবে তার নিঃসন্দেহে তার কোনো খাদেমের কবর হবে। আপনি দেখেন এখানে কিন্তু অনেক উচ্চতা আরেকটি কবর রয়েছে। আসসালামু আলাইকুম হিলাল কবর। আপনারা আসবেন, এই কবরগুলো আপনারা জিয়ারত করে যাবেন, কিন্তু সাবধান, কখনোই কবরের কাছে কিচ্ছু চাইবেন না। কবরের কাছে যদি আপনি কিছু চান, তাহলে কিন্তু আপনি আল্লাহর সাথে ডাইরেক্ট শিরিক করবেন, যে শিরিক আল্লাহ বরদাস্ত করবেন না। এখান থেকে আপনি দেখেন কবরের আর এক অংশ এখান থেকে দেখা যাচ্ছে। প্রিয় দর্শক, কি চমৎকারভাবে কারুকাজ করে তার এই সমাধিটি এখানে নির্মিত হয়েছে। এ পাশটায় তেমন কিছু নেই। এটা হচ্ছে তার মাজারের পূর্ব সাইড, এদিকের দেয়ালটি লাগিয়ে দেওয়া হয়েছে। এরপর আমরা বের হয়ে যাব, কারণ মাজারে আপনি জানেন কেউ নেই, এখন একদম কোনো মানুষ নেই। তাই আমি সাহস করে ঢুকে পড়েছি ভিডিও করার জন্য, কিন্তু কোনোভাবেই এখানে ভিডিও এবং ছবি করা যায় না। আপনারা জানেন আমি তার সাথে বেয়াদবি করেছি কিনা আমি তাও জানি না। এই যে মাজার শরীফের প্রধান গেট কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এই গেট দিয়ে কিন্তু আপনাদের একটু আগে আমি ঢুকে দেখালাম। এখানে খুব চুপে চুপে ভিডিও করা যায়, যদি কারো পক্ষে, কারো ভাগ্য প্রসন্ন হলো সেখানে ঢুকতে পারে। অতএব এছাড়া কিন্তু এখানে ইচ্ছে করলে এখানে ঢোকা যায় না। তো আমি আপনাদের কিন্তু মোটামুটি যতটুকু পেরেছি আমি কিন্তু মাজার শরীফ আপনাদের দেখিয়েছি। এবার আমি আপনাদের দেখাবো সেই ঐতিহাসিক পুকুর, যে পুকুর নিয়ে রয়েছে এখানে হাজারো কথা, হাজারো বন্দনা, হাজারো কথার মালা, হাজারো ফুল ঝুরি কিন্তু এই পুকুরকে কেন্দ্র করে রয়েছে। আবার দেখতে থাকুন আপনারা পুকুর। এই যে দেখতে থাকুন আপনারা। টাইস করা শ্বেত পাথরের এই যে প্রশস্ত গাডলা, এই ঘাটলা দিয়ে কিন্তু আমরা নিচের দিকে নেমে যাচ্ছি। অনেক বড় ঘাটলা, অনেকগুলো ঘাটলা রয়েছে। তো এটাই হচ্ছে প্রধান ঘাটলা। আপনি দেখেন ক্যামেরা যত দূর যাবে, যত দূর, এখান থেকে ½ কিলোর বেশি হবে পুকুরটি। দিঘি, এটা তো পুকুর নয়, এটা দিঘি। আপনি যত দূর চোখ যাবে এ থেকে ওই প্রান্ত কিন্তু অনেক দূর পর্যন্ত। যারা এখানে এসেছেন তাদের আর নতুন করে এখানে বলার কিছু নেই, কিন্তু যারা আসেননি তারা যদি এই ভিডিও থেকে দেখেন, আমার এই চ্যানেল থেকে যদি দেখেন, আপনি দেখেন এই হচ্ছে পুকুরের অর্ধাংশ, এই পাশটা হচ্ছে, ডান পাশটা হচ্ছে পুকুরের অর্ধাংশ। তা এই যদি হয় পুকুরের দিঘির অর্ধাংশ যদি হয় এই, আর বাকি অর্ধাংশ হচ্ছে এদিকটা, তাহলে 2 অর্ধাংশ মিলে পুকুরের প্রস্থ কত বড় হতে পারে আপনি অনুমান করে নেবেন। আর এই সামনে আপনি যত দূর দেখছেন নদীর মতো যত দূর দেখা যায়, সম্পূর্ণটা হচ্ছে নদীর দীর্ঘ। এই যে আপনার এই যে
দিঘির দৈর্ঘ্য হচ্ছে সম্পূর্ণটা, যে পশ্চিম এবং পূর্ব দিকের এটা সম্পূর্ণটা হচ্ছে এই দিঘির দৈর্ঘ্য। তো খাজা খানজাহান আলী রহমতুল্লাহ আলাই কিন্তু তিনি এই পুকুর, তিনি যখন এখানে গভর্নর ছিলেন, তিনি যখন এখানের প্রশাসক ছিলেন, তখন এই পদের, এই জনপদের মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য তিনি কিন্তু এই পুকুর, এই দিঘির কিন্তু তিনি খনন করেছিলেন। এই দিঘিতে তিনি পুষেছিলেন কুমির, কালো পাহাড় এবং সাদা পাহাড়ের মতো অসংখ্য তিনি কুমির কিন্তু এখানে পুষতেন। আর এই কুমির কখনো কিন্তু সাধারণ কোনো মানুষকে কিন্তু আক্রমণ করতো না, এটা তার একটা কারামত ছিল। আপনি দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষ কিন্তু এই দিঘিতে গোসল করতেছেন। দেশ এবং দেশের বাহির থেকে কিন্তু হাজারো মানুষ কিন্তু এখানে প্রতিদিন আসেন এবং এখানে গোসল করেন। অনেকে মানত করে থাকেন এই পুকুরে কুমিরের জন্য, অনেকে মানত করে থাকেন, অনেকে এখানে দান করে থাকেন। আপনার হাঁস, মুরগি, ছাগল, এভাবে অসংখ্য কিন্তু দান তারা এখানে করে থাকেন। মাজারেও তারা অনেক কিছু দান করে থাকেন এই মাজারে, তার মনের উদ্দেশ্য পূরণের জন্য অনেকে অনেক কিছু এখানে চেয়ে থাকেন। আমি দেখেছি এখানে দেশের বাইরে থেকেও কিন্তু অনেক মানুষ, অনেক টুরিস্টরা কিন্তু এখানে এসে ভিড় করেন। আজ যদিও আমি সকালবেলা এখানে এসেছি, বেশ একটা লোকজনের এখন পর্যন্ত আনাগোনা শুরু হয়নি। বেলা বাড়ার সাথে সাথে কিন্তু এখানে অজস্র মানুষ ভিড় করবেন। আপনার পুকুরটি, আপনি দিঘিটি আরেকবার আপনারা ভালো করে দেখেন। আমি বারবারই পুকুর বলতেছি, কারণ আমাদের দেশে তো এত বড় দিঘি নেই। আমরা পুকুর দেখতে দেখতে অভ্যস্ত, তাই হামেশাই পুকুর বলছি, কিন্তু এটা পুকুর না। অসংখ্য পুকুর, হাজারো পুকুর, লক্ষ পুকুর একত্র করলে কিন্তু এভাবে একটি দিঘি হওয়া সম্ভব নয়। আপনি ভালো করে আরেকবার লক্ষ্য করুন কত বড় দিঘি তিনি মানব কল্যাণের জন্য, মানুষের জন্য, মানুষের উপকারের জন্য এই আমাদের এই প্রশাসক, আমাদের হজরত খাজা খানজাহান আলী রহমতুল্লাহ আলাই কত বড় এই দিঘি খনন করেছিলেন এই মানুষের কল্যাণের জন্য। আর আমি আজকের এই বিশ্বায়নের যুগে মানুষের জন্য কতটুকু কল্যাণ করতে পারছি, সেটা কিন্তু একটা প্রশ্ন রেখে গেলাম। এবার আপনারা দেখবেন মাজারের অংশটি আপনারা একবার ভালো করে লক্ষ্য করবেন যে পুকুরের এই অবস্থান থেকে মাজারটিকে কতটা নান্দনিক এবং কতটা সুন্দর দেখাচ্ছে। আপনি দেখুন, একদম মাজার শরীফ কিন্তু এই পুকুর লাগোয়া, এই দিঘি লাগোয়া কিন্তু মাজার শরীফ। তো আমার যে কথা, সে কথাটা না আরেকবার বলতে চাই। আমি প্রায়শই দেখেছি যে দরবারে অন্তত অভিভাবক নেই, সেই দরবারগুলো কিন্তু দিন দিন সেগুলো কিন্তু সেই যে আসল যে রূপে সে আল্লাহর ওলি যে সময় ছিলেন, সেভাবে যে রূপ ছিল, সেই রূপ জৌলস কিন্তু এখন আর নেই। এখন এখানে প্রায়শই দেখা যায় শিরিক ভরে গেছে। এখানে কিন্তু আমি দেখছি মানুষগুলো এসে তার কাছে কিন্তু ছেলে চায়, মেয়ে চায়, বাবা, খাজা বাবা আমাকে এটা দেন, আমার ওটা দেন। নিঃসন্দেহে এটা কিন্তু গুনাহের কাজ, নিঃসন্দেহে কবিরা গুনাহের কাজ। আমি আমার এই চ্যানেলের মাধ্যমে সবাইকে আহ্বান রাখবো, অন্তত যারা আসবেন তারা তার জন্য শুধু দোয়া করে যাবেন। আমি আরেকবার বলতেছি, মৃত্যু মানুষের দেওয়ার কিছু নেই। যে মানুষ মরে যায় তার দেওয়ার মতো কিছুই থাকে না, অতএব তাকে আপনি দিতে পারেন। এখানে আসবেন, তার রুহের জন্য মাগফিরাত করবেন, তার রুহের জন্য ফাতিহা খানি করবেন, তার রুহের জন্য আপনি সূরা ইখলাস পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, তাকে আপনি কিছু দিয়ে যাবেন। কিন্তু এই উদ্দেশ্যে কখনোই এই দরবারগুলোতে আপনারা আসবেন না যে বাবা আপনাকে ছেলে দিবে, মেয়ে দিবে। এটা দেওয়ার একমাত্র মালিক হচ্ছে আল্লাহ। তা আপনি ভালো করে আরেকবার লক্ষ্য করুন মাজার শরীফটা, আপনি সুন্দর করে আপনি আরেকবার দেখতে থাকুন। কত চমৎকার করে এই মাজার শরীফ তৈরি করেছেন তার ভক্তবৃন্দরা। আপনি দেখুন, আপনি অভিভূত হয়ে যাবেন। দিঘিটি যদি দেখেন অভিভূত হয়ে যাবেন। কি নান্দনিক, কি সুন্দর এবং কত বড় দিঘি। আমার তো মনে হয় না বাংলাদেশে এভাবে আরেকটি দিঘি রয়েছে বলে আমার মনে হয় না। প্রিয় দর্শক, আপনারা আসবেন, বেরিয়ে যাবেন। শুধু এই খাজা খানজাহান আলীর দরবারই নয়, এই বাগেরহাটে কিন্তু দেখার রয়েছে তার সৃষ্টির সেই ঐতিহাসিক ৬০ গম্বুজ মসজিদ, যে মসজিদ গিনেস বুকে কিন্তু লিপিবদ্ধ রয়েছে। বিশ্বের একটি বিস্ময় কিন্তু এই ৬০ গম্বুজ মসজিদ। এখানে রয়েছে তার সৃষ্টির আরও অসংখ্য দিঘি, ঘোড়া মসজিদ রয়েছে, আরও মসজিদ রয়েছে, যা আপনি এলে আপনি খুঁড়ে খুঁজে কিন্তু আপনি সব কিছু দেখতে পারবেন। আর এই বাগেরহাট লাগোয়ায় রয়েছে পৃথিবীর অনন্য
ম্যানগ্রোভ বন, সুন্দরবন। আপনি সুন্দরবন দেখে যেতে পারবেন, রামপাল বিদ্যুৎ কেন্দ্র দেখে যেতে পারবেন, মংলা পোর্ট। আপনারা আসবেন, ঘুরে যাবেন, ভালো থাকবেন। আরেকটি কথা আমি আপনাদের বলে দিতে চাই, আপনার সন্তান কোথায় রয়েছে, কি করছে, আপনি সবসময় তার খবর রাখবেন। সন্তান আপনার আর আপনার সন্তান বিশ্বের এক বিস্ময় হোক, এই প্রত্যয়। আপনারা ভালো থাকবেন। আবার আপনাদের ভালোবাসা জানিয়ে, শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আমি কবি ইলিয়াস খান নানু। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।